প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা ইতিমধ্যে সকল বিষয়ের ফাইনাল সাজেশন প্রকাশের কাজ শুরু করেছি। আজকে বিজ্ঞান বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে বিজ্ঞান বিভাগের বাকি বিষয়গুলোর সাজেশনও আপলোড করা হবে। এরপরে মানবিক ব্যবসা শিক্ষা বিভাগের বিষয়গুলোর সাজেশন প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের মান বন্টন দেখে নেই। পদার্থবিজ্ঞানে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল অংশে থাকবে 50 নম্বর, বহু নির্বাচনী বা এমসিকিউ অংশে থাকবে 25 নম্বর, ব্যবহারিক অংশে থাকবে 25 নম্বর। তোমাদের সৃজনশীল অংশে 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে 25টির মধ্যে 25টিরই উত্তর করতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য হলো, অনেকেই মনে করছিলে যে 25 সালের মতো তোমাদেরও শর্ট সিলেবাস হতে পারে, কিন্তু বাস্তবতা হলো 2026 এবং 2027 সালের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে, অর্থাৎ 10টি অধ্যায়ই পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে। তাই কোনো অধ্যায় সম্পূর্ণ বাদ দেওয়ার সুযোগ নেই। প্রথমে আমরা তোমাদের কোন কোন অধ্যায় পরীক্ষায় রয়েছে সেগুলো আমরা দেখে নেই, এরপরে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেক্টর, এরপরে গতিবিদ্যা, এরপরে নিউটনীয় বলবিদ্যা, এরপরে পঞ্চম অধ্যায় হচ্ছে কাজক্ষমতা শক্তি, এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, এরপরে সপ্তম অধ্যায় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এরপরে পর্যায়বৃত্ত গতি, এরপরে তরঙ্গ, এরপরে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। এই অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা এবং কাজক্ষমতা শক্তি। এই 4টি অধ্যায় থেকে পরীক্ষায় 3টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো পর্যায়বৃত্ত গতি, তরঙ্গ এবং আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। এই 3টি অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। যদি তোমরা 2, 3, 4, 5, 8, 9, 10 এই 7টি অধ্যায় ভালোভাবে শেষ করতে পারো, তাহলে পরীক্ষায় আসা 8টি সৃজনশীলের মধ্যে অন্তত 5টি সৃজনশীল তোমরা হুবহু কমন পাবে। আর যেহেতু উত্তর করতে হবে মাত্র 5টি, তাই ভালো প্রস্তুতি থাকলে পুরো সৃজনশীল অংশে আত্মবিশ্বাসের সাথে লিখতে পারবে, অর্থাৎ তোমরা আত্মবিশ্বাসের সঙ্গে 50-এর মধ্যে 50 নিয়ে আসতে পারবে। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া ভৌত জগৎ ও পরিমাপ কি বাদ দিব? এর উত্তর হচ্ছে না, কোনো অধ্যায় সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে না। তবে সৃজনশীলের ক্ষেত্রে সময় বাঁচাতে উপরের 7টি অধ্যায়কে বেশি গুরুত্ব দেবে। বাকি অধ্যায়গুলোর অন্তত জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে রাখবে। এবার আসি তোমাদের বহু নির্বাচনী অংশে। এমসিকিউতে তোমাদের 25টি প্রশ্ন থাকবে। এখানে কোনো অধ্যায় বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ 10টি অধ্যায় থেকেই প্রশ্ন আসতে পারে। একটি অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসতে পারে, আবার কোনো অধ্যায় থেকে 3টি বা 4টি প্রশ্ন আসতে পারে। তাই এমসিকিউ এর জন্য সব অধ্যায় সমান গুরুত্বপূর্ণ। এমসিকিউতে ভালো করার সেরা কৌশল হলো তোমাদের মূল পাঠ্য বই ভালোভাবে শেষ করতে হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য পড়তে হবে, সূত্রগুলো বুঝে পড়তে হবে, ছোট ছোট গাণিতিক সমস্যা অনুশীলন করতে হবে, বইয়ের উদাহরণগুলো সমাধান করতে হবে। এছাড়াও বিগত বছরের বোর্ড প্রশ্নের এমসিকিউ সমাধান করতে হবে। এতে তুমি বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, তোমার দুর্বলতা কোথায়। তাই অবশ্যই তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করে যাবে। এক কথায় বলতে গেলে এমসিকিউ এর জন্য মূল বই এবং বিগত বছরের বোর্ড এমসিকিউ এই দুটি সম্পূর্ণ করতে পারলে 25 নম্বরের প্রস্তুতি অনেক শক্তিশালী হবে। অনেকেই তোমাদেরকে বলবে এই 200টি বা এই 250টি এমসিকিউ পড়ে যাও, 25টি কমন পাবে। এই ধরনের কথা বিশ্বাস করো না। যদি সত্যি 250টি এমসিকিউ পড়ে 25টি কমন পাওয়া যেত, তাহলে পুরো বই পড়ার দরকারই হতো না। বাস্তবতা হলো এমসিকিউ এর জন্য পুরো সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু শর্টকাটের ওপর নির্ভর করলে ভালো ফলাফল করা কঠিন। আমাদের পক্ষ থেকে যা যা থাকবে, প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধ্যায়ভিত্তিক পিডিএফ ধাপে ধাপে তোমাদের জন্য প্রকাশ করা হবে। এগুলো আমরা তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দিব। সেজন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে। সবশেষে আমি বলবো, সৃজনশীলের জন্য 2, 3, 4, 5, 9 ও 10 নম্বরের অধ্যায়গুলো ভালোভাবে গুরুত্ব দাও। এমসিকিউ এর জন্য সম্পূর্ণ বই প্লাস বিগত বছরের বোর্ড প্রশ্ন। এই গাইডলাইন অনুসরণ করে প্রস্তুতি নিলে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে খুব ভালো ফলাফল করা সম্ভব ইনশাআল্লাহ। তোমাদের কাদের আর কোন বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।